ওকে, স্বাগতম জানাচ্ছি পরবর্তী পার্টে। হ্যাঁ, তো এটা মূলত লিমিট পার্ট 4। তো চলো এই পার্টে আমরা বাকি ম্যাথগুলো করব। হ্যাঁ, তো এই পার্টে মূলত আমরা ত্রিকোণমিতি সংক্রান্ত ম্যাথগুলো করব। ওকে, চলো শুরু করে দেওয়া যাক। ওকে, তো আমরা কিন্তু কিতাবউদ্দিন স্যারের বই থেকে সলভ করতেছিলাম। হ্যাঁ, কিতাবউদ্দিন স্যারের বই থেকে সলভ করতেছিলাম। তো দেখো এখন প্রথম কোশ্চেন আসছে এরকম। তো প্রথম কোশ্চেন হচ্ছে হুম লিমিট x টেন্ডস টু 0 cos 2x। এটা তোমার কোশ্চেন, cos 2x মাইনাস cos 3x। হ্যাঁ, cos 3x। তো দেখো এক্ষেত্রে দেখো ফর্মুলা কিন্তু জানা আলটিমেটলি অনেক বেশি জরুরি। হ্যাঁ, ফর্মুলা যদি জানা থাকে তো আলটিমেটলি তুমি কিন্তু অঙ্কগুলো ইজিলি করতে পারবা। এক্স, ওকে, এক্স স্কোয়ার। সো এইটা ম্যাথ বেশ কয়েকবার আসছিল। হ্যাঁ, তো একটু মার্ক করে দিই। ঠিক আছে, ওকে, চলো। তো এখন তুমি হয়তো একটা ফর্মুলা জানোই, যে ফর্মুলাটা এরকম দেখো, cos c মাইনাস cos d। হ্যাঁ, ফর্মুলা আছে। হ্যাঁ, যেখানে কিন্তু ডি আলটিমেটলি বড়, কার থেকে বড় দেখি, সি এর থেকে বড়, এটা একটু মাথায় রাখবা। তো এই ফর্মুলাটা হইতেছে 2 ইন্টু সাইন a প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু সাইন, দেখো সরি সরি সরি, এখানে সি এবং ডি ইউজ করা হয়েছে, সাইন সি প্লাস ডি। হ্যাঁ, সি প্লাস ডি ডিভাইড বাই 2, দেন সাইন বড় থেকে ছোটটা বাদ যাবে। হ্যাঁ, একটু ব্যতিক্রম, সি থেকে ডি বাদ যায় না, ডি থেকে সি বাদ যাবে। ঠিক আছে, ডি মাইনাস সি। ওকে, ডি হইতেছে বড়, সি হইতেছে ছোট, ডিভাইডেড বাই 2। সো এই যে ফর্মুলাটা একটু মুখস্থ রাখবা। ঠিক আছে, ওকে, চলো এখন দেখি ম্যাথটা করে ফেলি। তো দেখো ম্যাথটা কি হবে, লিমিট x টেন্ডস টু 0 তো আছেই। তো দেখো এটাকে cos দিয়ে ধরো, cos c মাইনাস cos d। তো আলটিমেটলি কি থাকে বলো, 2 ইন্টু সাইন c প্লাস d, 2x প্লাস 3x ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন কি হবে, দেখো 3x থেকে মানে d থেকে c বাদ যাবে, 3x মাইনাস 2x। ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পারছো এবং ভুল করবা না। ওকে, ওকে, ডিভাইডেড বাই x স্কোয়ার। ওকে, সো দেখো কি হবে বলো দেখি, লিমিট x টেন্ডস টু 0। তো উপরে যদি জাস্ট ক্যালকুলেট করো কত হয়, 2 সাইন 5x ভাগ 2 সাইন x ভাগ 2 ডিভাইডেড বাই x স্কোয়ার। ওকে, তো আমরা কিন্তু জানতাম যে লিমিট, হ্যাঁ, ফর্মুলা ছিল লিমিট x টেন্ডস টু 0, সাইনের পর কি থাকে বলো দেখি, সাইনের পর বাক্স। হ্যাঁ, সাইনের পর যদি বাক্স থাকে ডিভাইডেড বাই, জাস্ট নিচে যদি জাস্ট বাক্স থাকে, বুঝছো, তো আলটিমেটলি মানটা কত থাকে বলো দেখি, 1 থাকে। ওকে, সো এখন দেখো এখানে কিন্তু দুইটা সাইন আছে। সো দেখো লিমিট x টেন্ডস টু 0, 2 থাক, ব্যাপার না এখানে। তো সাইন 5x কে আলাদা করলাম, সাইন 5x ডিভাইডেড বাই 2। তো এখানে দেখো এই সাইনের পর যে বাক্স, তো বাক্সের মান কত বড় দেখি, 5x বাই 2। তো 5x বাই 2 দ্বারা উভয় পাশে গুণ করে দিই। তো দেখো 5x বা 2, দেখো এখানে কিন্তু স্কোয়ার নাই। হ্যাঁ, তো এই পাশে যেহেতু তুমি 5x বাই 2 দ্বারা গুণ করছো, আলটিমেটলি এটাকে ফিনিশ করার জন্য উপরে 5x ডিভাইডেড বাই 2 দ্বারা গুণ করতে হবে। এটা কিন্তু জাস্ট একটু মাথায় রাখবা, ভুল করা যাবে না। হ্যাঁ, এক পাশে গুণ করলে কিন্তু ভারসাম্য নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো এগেইন দেখো উপরে কি আছে, সাইন x ভাগ 2 আছে। হুম, তো এখন সাইনের পর কিন্তু বাক্স, এই সাইনের পর বাক্সটা কত বড় দেখি, x বাই 2। তো দেখো নিচে x বাই 2 দ্বারা গুণ করে দাও। তো ভারসাম্য রক্ষার জন্য আলটিমেটলি কিন্তু উপরে x ভাগ 2 দ্বারা গুণ করা লাগবে। তো এটা কিন্তু হয়ে গেল। তো দেখো এক্সট্রা ভাবে কি আছে বলতো, নিচে আগে থেকে ছিল x স্কয়ার ছিলই। ওকে, তো এখন তুমি জাস্ট মিলাইতে পারো। সো এই যে এইটা মিলে দেখো বলতে পারো তুমি কত বড় দেখি, এইটা মিলে বলতে পারো এই ফর্মুলায় ফেললে 1। হ্যাঁ, আবার দেখো এইটা যদি তুমি মেলাও, সাইন বাক্স ডিভাইডেড বাই বাক্স, এটাও কিন্তু 1। ওকে, তো বাকি থাকে কি হবে, বাকি কি থাকবে, তো লিমিট x টেন্ডস টু 0। তো এগুলো কিন্তু চলে যায়, 1 ইন্টু 1 আলটিমেটলি 1ই হয়। তো বাকি থাকবে 2 ইন্টু 5x ডিভাইডেড বাই 2 ইন্টু কি বলতো, x ভাগ 2 এটা থাকে, আর নিচে কি থাকবে, x স্কয়ার থাকবে। তো এই 2 ক্যান্সেল হয়ে যাবে। তো কত থাকে এখানে, উপরে থাকে দেখো লিমিট x টেন্ডস টু 0, 5x স্কয়ার। হ্যাঁ, নিচে কত থাকবে, 2x স্কয়ার। হ্যাঁ,
তো এটা ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি অ্যান্সার হয়ে যায় 5/2। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, জাস্ট প্রসিডিউর গুলো ফলো করলেই অঙ্কটা কিন্তু হয়ে যায়। হ্যাঁ, চলো পরবর্তী ম্যাথ দেখবো। তো পরবর্তী ম্যাথ বলছে লিমিট x টেন্ডস টু 0 cos 2x মাইনাস cos 4x ডিভাইডেড বাই কত হবে x স্কয়ার। হ্যাঁ, এটা কত সাথে আসছিল, কুমিল্লা বোর্ডে আসছিল একবার। ওকে, সো ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, চলো তো ম্যাথটা সলভ করে দেখি কত হয়। তো দেখো এখন সেম ফর্মুলা। হ্যাঁ, ফর্মুলা কি ছিল বলো দেখি। ফর্মুলা ছিল cos c মাইনাস cos d ইকুয়ালস টু 2 ইনটু sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin, দেখো সি থেকে কিন্তু বাদ যাবে না, ডি থেকে বাদ যাবে, ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2, কারণ এখানে ডি আলটিমেটলি বড়, কার থেকে বড় দেখি, সি এর থেকে। ওকে, এটা একটু মাথায় রেখো। সো লিমিট এক্স টেন্স টু 0, তো ফর্মুলা ফেলে দাও, কত হবে 2 ইনটু সাইন সি, কত হবে বলতো 2x, এটা সি, এটা তোমার ডি। ওকে, এটা সি, এটা কিন্তু ডি। তো সি প্লাস ডি 2x প্লাস 4x ডিভাইডেড বাই 2 ইনটু কত হবে সাইন ডি মাইনাস সি। হ্যাঁ, 4x মাইনাস 2x ডিভাইডেড বাই 2। ওকে, আশা করি বুঝতে পারছো এটা, এক্স স্কোয়ার। ওকে, তো চলো এখন দেখো লিমিট এক্স টেন্স টু 0, তো এটা কত হবে 2 সাইন 4x, 4 আর 2 6 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, আলটিমেটলি 3 সাইন কত হয় বলো দেখি, সাইন 3x। ওকে, ইনটু 2 থেকে 2 বাদ দিলে 2, আলটিমেটলি 2 2 ক্যান্সেল হয়ে গেলে 1 সাইন x। ওকে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এগেইন আমরা জাস্ট ফর্মুলা জানতাম, লিমিট এক্স টেন্স টু 0, সাইন বাক্স, সাইনের পর যা থাকবে জাস্ট নিচে যদি সেটা থাকে, আলটিমেটলি অ্যান্সার কত হয় বলো দেখি 1। ওকে, তো চলো এখন বাক্স মেলাই। হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু 0, 2 ইনটু, দেখো সাইন, সাইনের পর বাক্স হিসেবে কি আছে 3x, তো নিচে কত লাগবে বলো দেখি 3x। তো 3x দ্বারা উভয় পাশে গুণ করে দিব। হ্যাঁ, ভারসাম্য রক্ষার জন্য উভয় পাশে গুণ করে দিলাম। তো আগে থেকে কি আছে, আগে থেকে কিন্তু এক্স স্কোয়ার আছে, এটা কিন্তু লিখে নিই। হ্যাঁ, এটা কোনো চেঞ্জ নাই, যেরকম আছে সেরকম লিখে দিছি। ঠিক আছে, তো দেন দেখো সাইন এক্স আছে, তো এই সাইন এক্স মেলানোর জন্য সাইনের পর বাক্স হিসেবে কি আছে বলতো এক্স আছে। তো উপরে আলটিমেটলি এক্স গুণ করে দিই। হ্যাঁ, তো দেখো এইটা এবং এইটা মিলে কথা হয় বলতো, এটা 1, এটা 1, 1 1 ইনটু আলটিমেটলি 1ই হয়ে যায়। হ্যাঁ, তো লিমিট বাকি থাকে কি হবে, বাকি কি থাকবে x টেন্ডস টু 0, 2 ইনটু 3x ইনটু x। হ্যাঁ, এটা x, x। ওকে, ডিভাইডেড বাই কি থাকে, এখানে তোমার x স্কয়ার থাকে। দেখো x ক্যান্সেল হয়ে যায়, বাকি থাকে শুধুমাত্র 3 2 6। ওকে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি তুমি এটা বুঝতে পারছো। চলো পরবর্তী ম্যাথ সলভ করবো। ওকে, দেখো এখন তো লিমিট x টেন্স টু 0, cos ax মাইনাস cos bx, হ্যাঁ, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এইটা তুমি এইচ ডাব্লিউ করে নিবা, বুঝছো। দেখো সেম টাইপ, চেঞ্জ নেই, তো আলটিমেটলি তুমি এটাকে এইচ ডাব্লিউ হিসেবে করে নিবা। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। তো এখন দেখো এটা অনেক ইম্পর্টেন্ট ছিল। তো লিমিট এক্স টেন্স টু 0, 1 মাইনাস cos 2x প্লাস, সরি এটা একটু ভুল হয়ে গেছে। দেখো 1 মাইনাস 2 cos x, হ্যাঁ, 2 cos x প্লাস cos 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সো এটা কত হবে, হ্যাঁ, এটা বেশ কয়েকবার আসছিল। ঠিক আছে, চলো ম্যাথটা সলভ করে নিই। দেখো লিমিট 1 মাইনাস 2 2 cos x প্লাস cos 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, সো আলটিমেটলি এটাকে জাস্ট একটু মডিফাই করব। হ্যাঁ, তো কিভাবে মডিফাই করতে হবে চলো দেখি। তো দেখো লিমিট x টেন্স টু 0, তো তুমি কিন্তু 1 মাইনাস 2 cos x এর ফর্মুলা জানো না, এটাকে জাস্ট একটু সাজায় লেখো তো, 1 প্লাস cos 2x মাইনাস 2 cos x, এভাবে কিন্তু সাজিয়ে লেখা যায়। ওকে, তো দেখো 1 প্লাস cos 2x, এটা কিন্তু একটা ফর্মুলায় পড়ে, 1 প্লাস cos 2x, ফর্মুলাটা কি ছিল বড় দেখি, ফর্মুলা ছিল 2
প্লাস থাকলে কিন্তু cos আসে, বুঝছো? cos স্কয়ার x/2। তো এখানে দেখো x কত ছিল? 2x ছিল, অর্ধেক হয়ে যাবে। সো আলটিমেটলি x। তো দেখো কি লেখা যায় এটা? লিমিট x টেন্ডস টু 0। তো এখানে আমি কি লিখবো? এখানে লিখবো হইতেছে 2 cos স্কয়ার x, ওকে, মাইনাস 2 cos x, ওকে, ডিভাইডেড বাই x স্কয়ার। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এখন চলো এখান থেকে আমরা কি করবো? এখান থেকে আমরা x টেন্ডস টু 0, হ্যাঁ, এখান থেকে আমরা 2 cos x কে কমন নিই, 2 cos x কমন দেবো, হ্যাঁ। কমন নিলে কি থাকে? cos x থাকবে -1, ওকে, x স্কয়ার। এখন তুমি কিন্তু cos x -1 এর ফর্মুলা জানো না। তুমি কিন্তু জানো কি বলো দেখি? 1 cos x এর ফর্মুলা, হ্যাঁ। cos 2 কি লেখা যায়? 2 sin স্কয়ার x ভাগ 2। ওকে, দেখো তাহলে কি করা যায় এখানে? হুম, তো তাহলে তুমি দেখো, তো এটাকে জাস্ট একটু সুন্দর করে কমন নিতে হবে। x টেন্ডস টু 0, হ্যাঁ, কমন নাও। তো মাইনাস কমন নাও, হ্যাঁ। তো কি থাকে বলতো? -2 cos x, 1 cos x, হ্যাঁ, ডিভাইডেড বাই কত বলো দেখি? x স্কয়ার। তো আলটিমেটলি কত থাকে বলো দেখি? লিমিট, হ্যাঁ, x টেন্ডস টু 0। তো এখানে দেখো মাইনাস কমন নিয়ে জাস্ট এটাকে একটু মডিফাই করছি, হ্যাঁ, জাস্ট রিফর্ম করছি। ওকে, দেখো -2 cos x তো আছেই। তো এখন 1 cos x ফর্মুলাটা কি ছিল বলো দেখি? 2 sin স্কয়ার x ভাগ 2। আচ্ছা, নিচে কত আছে? নিচে আছে কিন্তু আলটিমেটলি x স্কয়ারই। ওকে, দেখো লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ। এখন দেখো মাইনাস তো আছেই, -2 cos x। আচ্ছা, আর হ্যাঁ, 2 আর 2 কথায় বলতো 4 হয়ে যাবে। ওকে, ঠিক আছে। দেখো এখন বাকি থাকে কি বলতো? বাকি আছে sin স্কয়ার x ভাগ 2। এখন আমরা কিন্তু জানতাম, একটা ফর্মুলা জানতাম, হ্যাঁ, লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার বাক্স ডিভাইডেড বাই কি বলো দেখি? স্কয়ার থাকলে বাক্সের উপর স্কয়ার দেওয়া লাগে। সো আলটিমেটলি কত? 1 হয়ে যায়, হ্যাঁ। তো দেখো তো এখানে বাক্স কত বড় দেখি? সাইন এর পর যা থাকবে তাই বাক্স না? তো বাক্স হইছে x/2, যেহেতু স্কয়ার আছে। সো আলটিমেটলি কি করতে হবে? x/2 হোল স্কয়ার আনতে হবে। তো এখন x ভাগ 2 হোল স্কয়ার দ্বারা উভয় পাশে গুণ করে দিই। ওকে, ঠিক আছে। এখন আরো কিন্তু বাকি আছে ভাই, কি আছে বলো? বাকি আছে x স্কয়ার, ঠিক আছে। তো দেখো এই যে পুরো রাশিটা, এর মান কত বড় দেখি? এর মান হইতেছে 1, ফর্মুলা অনুযায়ী 1। তো অবশিষ্ট কি থাকবে? তো বাকি থাকে, দেখো বাকি লিমিট x টেন্ডস টু 0। তো বাকি থাকে হইতেছে -4 cos x ইনটু x স্কয়ার ডিভাইডেড বাই 4। নিচে কি থাকবে বলতো? x স্কয়ার। তো 4 4 ক্যান্সেল হয়ে যায়, স্কয়ার স্কয়ার ক্যান্সেল হয়ে যায়। তো অবশিষ্ট থাকে দেখো লিমিট x টেন্ডস টু 0 -4 cos x, হ্যাঁ, এটাই। ওকে, তো এখন লিমিটের মানটা বসাই দাও, x ইকুয়ালস টু 0 বসাই দাও, কি হয় দেখো? তো -4 cos x এর মান 0। সো আলটিমেটলি দেখো 0। তো এখন -4 তো আছেই, cos 0 এর মান 1। ওকে, সো অ্যান্সার কত হয় বলো দেখি? -4। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। আচ্ছা, কোনোভাবে কি ভুল করলাম? ওকে, চলো একটু চেক দিই, হ্যাঁ। তো 2 cos স্কয়ার, ওকে, ঠিক আছে। এখানে কি হবে? লিমিট x টেন্ডস টু 0 -2x মাইনাস কত হবে? মাইনাস আহ -2। ওকে, x/2। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। সরি, 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 এখানে কিন্তু 4 4 ক্যান্সেল হয়ে গেছে, হ্যাঁ। তো আসলে এটা একটু নোটিস করা হয়নি। তো 4 4 ক্যান্সেল হয়ে গেছে। সো আলটিমেটলি এখানে কিন্তু 4 টা থাকে না। ওকে, জাস্ট cos x থাকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে কি থাকে অবশিষ্ট বলতো? cos x। তো অ্যান্সার কত হবে? তো অ্যান্সার হবে এখানে, তো cos x, হ্যাঁ। তো cos x cos 0। সো আলটিমেটলি -0 এর মান 1। ওকে, তো -1 অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছি। ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখবো।
লিমিট এক্স টেন্স টু জিরো এক্স cos x প্লাস cos 2x ডিভাইডেড বাই কত আছে ডিভাইডেড বাই sin x। হ্যাঁ, ওকে দেখো এখন আচ্ছা আমরা কিন্তু একটা ফর্মুলা জানতাম, হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স অথবা লিমিট এক্স টেন্স টু জিরো, হ্যাঁ, এক্স ডিভাইডেড বাই সাইন এক্স একই বিষয়, হ্যাঁ, আলটিমেটলি ওয়ান হইতো, বুঝছো? তো দেখো তো এটাকে একটু সুন্দর করে সাজানো যায় না এরকম করে? ও আরেকটা ফর্মুলা ছিল এরকম, লিমিট, হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু জিরো এ ইন্টু বি, দুইটা রাশি যদি গুণ অবস্থা থাকে জাস্ট আমরা কিন্তু আলাদাভাবে লিখতে পারি, হ্যাঁ, দেখো লিমিট এক্স টেন্স টু জিরো এ ইন্টু দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ইন্টু বি। ওকে, আমরা কিন্তু আলাদাভাবে এভাবে ভাগ করে দিতে পারি, এবং যদি ভাগ অবস্থায় থাকে লিমিট এক্স টেন্স টু জিরো এ ভাগ বি, তখন কি করতে পারো বলতো? লিমিট এক্স টেন্স টু জিরো এ ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু জিরো বি। ওকে, এভাবে কিন্তু আমরা আলাদা করে দিতে পারি। ওকে, তো চলো এটাই আমরা অ্যাপ্লাই করব। ওকে, তো দেখো এখন লিমিট এক্স টেন্স টু জিরো এটাকে জাস্ট একটু সুন্দর করে সাজাও। তো কত হয়? এক্স সাইন এক্স, দেখো তো এটা কি আলাদা করে লেখা যায়? ওকে, লেখা যায়, হ্যাঁ। তো বাকি কি থাকবে এখানে? বাকি থাকবে, ওকে, বাকি থাকে হইতেছে তোমার cos x। এটা কিন্তু গুণ x এর সাথে গুণ অবস্থায় আছে, ঠিক আছে, সেজন্য আমরা আলাদা করে লিখতেই পারি cos 2x। ওকে, তো দেখো এই দুটো রাশি কিন্তু গুণ অবস্থায় আছে, হ্যাঁ, সো আলটিমেটলি আমরা কি করতে পারি বলো দেখি? আলাদা আলাদা করে ভেঙে ভেঙে লিখতেও পারি। যখন তুমি এগুলো প্রো হয়ে যাবে তখন কিন্তু তোমাকে আলাদা আলাদা করে দেখাতে হবে না, তুমি কিন্তু চোখে দেখাতেই বুঝতে পারবে যে আসলে এটার মান ওয়ান। ওকে, এটার মান কত বলো দেখি? ওয়ান। ওকে, এগেইন বলি, যখন তুমি নিজে নিজে প্রো হয়ে যাবে তখন কিন্তু তোমাকে এরকম করে আলাদা করে দেখাতে হবে না, ঠিক আছে? লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু দেখো লিমিট কি করা যায় বলো দেখি? এক্স টেন্স টু জিরো cos x প্লাস cos 2x, ঠিক আছে? তো এই যে এই মানটা কত বলো তো? সূত্র অনুযায়ী ওয়ান। ওকে, তো ওয়ান লিখলাম না, হ্যাঁ, তো বাকি থাকে কি বলো দেখি? বাকি থাকে লিমিট এক্স টেন্স টু জিরো cos x প্লাস cos 2x। ওকে, তো চলো এখন ফর্মুলায় পড়বো। তো দেখো cos 2x এর ফর্মুলাটা কি ছিল বলো দেখি? ফর্মুলা ছিল এরকম, cos x cos c প্লাস cos d। তো ফর্মুলা হইতেছে 2 ইন্টু, ওকে, এটা কি ফর্মুলা ফেলার দরকার আছে? আচ্ছা, ফর্মুলা ফেলানোর দরকার নাই। ওকে, দেখো এখন দেখো লিমিটটা বসাই দাও দেখি কত হয়। তো লিমিট এক্স টেন্স টু জিরো বসাই দাও, হ্যাঁ, কি হবে বলো দেখি? মানটা বসাই দাও। তো বসাই দিলে cos x এর পরিবর্তে জিরো প্লাস cos 2 ইন্টু জিরো, হ্যাঁ। তো আলটিমেটলি দেখো cos জিরো মান ওয়ান, এখানে কিন্তু cos 2 ইন্টু জিরো, সো আলটিমেটলি ওয়ান। ওকে, অ্যান্সার কত বলো দেখি? টু। ওকে, দেখো এটা কিন্তু ভ্যালিড। ওকে, মানটা কিন্তু বাস্তব সংখ্যা, সো আলটিমেটলি এটা ভ্যালিড। ওকে, আর বিস্তার করতে হবে না বা এখানে ফর্মুলা ফেলতে হবে না, ঠিক আছে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। চলো বইটা এসে একটা ম্যাথ দেখি, হ্যাঁ। তো এখানে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো থ্রি এক্স, ওকে সরি, থ্রি সাইন এক্স, হ্যাঁ, মাইনাস সাইন থ্রি এক্স ডিভাইডেড বাই কত আসে বলতো? এক্স কিউব। ওকে, এটা কিন্তু বুয়েটে আসছিল, বুয়েট। ওকে, ওকে, দেখো এটা মান কত চাইছে বুঝছো? এখন দেখো আমরা একটা ফর্মুলা জানতাম, হ্যাঁ, ফর্মুলা ফর্মুলা হইতেছে দেখো সাইন থ্রি এক্স ইকুয়ালস টু কি লেখা যাইতো? সাইন থ্রি এক্স ইকুয়ালস টু লেখা যাইতো থ্রি সাইন এক্স মাইনাস ফোর সাইন কিউব এক্স। ওকে, এখান থেকে দেখো আমাদের একটু সাজায় নি। তো কি আছে এখানে? থ্রি সাইন এক্স, হ্যাঁ, সাইন এক্স মাইনাস সাইন থ্রি এক্স, কি লেখা যেতে পারে বলো দেখি? ফোর সাইন কিউব এক্স। ওকে, ঠিক আছে, চলো এটাকে জাস্ট একটু সাজায় লিখি, হ্যাঁ। তো কি হবে বলো দেখি? লিমিট এক্স টেন্স টু জিরো, তো এটা কি লেখা যায়? ফোর সাইন কিউব এক্স ডিভাইড বাই এক্স কিউব। ওকে,
তো আশা করি বুঝতে পারছো তুমি এটা। ঠিক আছে? দেখো এটাকে কি লেখা যায় বলো তো? এটাকে সাজায় 4 sin কিউব x দ্বারা রিপ্লেস করা যায়। ঠিক আছে? তাই করা হইছে এখানে। তো এখন দেখো, তো দেখো লিমিট x টেন্ডস টু 0। তো এখানে দেখো এগেইন, তো 4 ইনটু দেখো তো এই মানটা কত হবে? sin ফর্মুলা অনুযায়ী x, দেখো এখানে x এর উপর কিউব আছে। তো এই মানটা কত হয়? এই মানটা কিন্তু 1 হয়ে যায়, বুঝছো? তুমি কিন্তু জানো, হ্যাঁ? sin বাক্স ডিভাইড বাই বাক্স অনুযায়ী। ওকে? তো আলটিমেটলি দেখো 4 তো থাকেই, আর এই মানটা কত? 1 ইনটু 1। তো অ্যান্সার কত হবে বলো দেখি? 4। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তুমি এটা বুঝতে পারছি। তো ফর্মুলাটা এইরকম, হ্যাঁ? লিমিট x টেন্ডস টু 0 sin বাক্স, এখানে টু দি পাওয়ার n থাকলে নিচে কি করতে হবে বলো দেখি? বাক্স টু দি পাওয়ার n। ওকে? ইকুয়ালস টু কত হবে? 1। ওকে, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো।